মধ্যপ্রাচ্য কি তবে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? ইসরায়েল থেকে আকস্মিকভাবে মার্কিন এলিট স্টেলথ ফাইটার জেট প্রত্যাহার, আর তার পরপরই ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন 1 লাখ মিসাইলের হুঁশিয়ারি। ওদিকে মার্কিন সামরিক ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী আঘাত। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ অবরুদ্ধ। পাকিস্তান যে শান্তি চুক্তি করিয়েছিল তা এখন পুরোপুরি ধ্বংসের মুখে। কি ঘটছে পর্দার আড়ালে? কেন হঠাৎ এতটা মরিয়া হয়ে উঠল দুই পরাশক্তি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনা শুরু দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি থেকে। অত্যন্ত গোপনীয়তার যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক 10টি F-22 স্টেলথ ফাইটার জেট হঠাৎ সরিয়ে নিয়েছে। এগুলোকে পাঠানো হয়েছে আমেরিকার মূল ভূখণ্ডে, আর যাত্রাপথে এগুলো যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে যাত্রা বিরতি করে। বিশেষজ্ঞরা বলছেন সম্মুখভাগের বিমান কমলেও মধ্যপ্রাচ্যের আকাশসীমায় মার্কিন আধিপত্য কমবে না। কিন্তু এই বিমান প্রত্যাহারের পরই দৃশ্যপটে আসেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানকে উদ্দেশ্য করে এক ভয়ানক হুমকি দেন তিনি। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরান সরকার যদি তাকে হত্যার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ নেয়, তবে তার জবাবে ইরানের ওপর আঘাত হানার জন্য 1 লক্ষ মিসাইল সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, এরপরেও আরও হাজার হাজার মিসাইল ধেয়ে যাবে এবং মার্কিন বাহিনীকে অলরেডি সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। অথচ কয়েকদিন আগেও পরিস্থিতি এমন ছিল না। পাকিস্তান নিজে মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সই করিয়েছিল ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারক। কিন্তু গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে একের পর এক পাল্টাপাল্টি হামলা আর মার্কিন নিষেধাজ্ঞার জটিলতায় এই চুক্তি এখন পুরোপুরি ভেস্তে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিভাব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একপাক্ষিক সমঝোতার যুগ শেষ, প্রতিশ্রুতি ভঙ্গের চরম মূল্য এবার যুক্তরাষ্ট্রকে দিতেই হবে। গালিভাব চুক্তির 5 নম্বর অনুচ্ছেদের ছবি প্রকাশ করে স্পষ্ট করে দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সচল করার বিষয়ে ইরানই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন সামরিক হস্তক্ষেপ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বিশ্ব অর্থনীতির এই লাইফলাইন সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। ছদ্মপথে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। শুধু মুখের কথা নয়, ইরান এবার সরাসরি অ্যাকশনে নেমেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তাদের নিখুঁত আঘাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র যদি কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের সহযোগী প্রতিটি নতুন ঘাঁটিকে মাটির সাথে গড়িয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান। ওদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ট্রাম্পের নির্দেশে তারা পাল্টা হামলা চালিয়েছে। আমেরিকার আসন্ন আগাম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইরানের প্রতিরোধ ডোনাল্ড ট্রাম্পকে এক চরম রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এই চরম অস্থিতিশীল পরিস্থিতি এবং পাল্টা হামলার জেরে পুরো বিশ্ববাজার ও জ্বালানি খাত এক গভীর সংকটের মুখে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী, যার ফলে বিশ্বজুড়ে তীব্র মুদ্রাস্ফীতির চাপ তৈরি হচ্ছে। সাধারণ মানুষের পকেট কাটছে এবং যুদ্ধের কারণে ট্রাম্পের 1 লাখ মিসাইলের হুমকি বনাম ইরানের এই বিধ্বংসী প্রতিরোধ। কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? আপনার কি মনে হয়? ট্রাম্প কি পারবেন ইরানকে থামাতে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।